তাহলে গড় প্রবণতাটা কি? অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম বা অ্যাপিসি। ইংলিশটা ইম্পর্টেন্ট, এখানে ইংলিশটা একটু মনে রাখা দরকার। তাহলে মোট ভোগকে যখন মোট আয় দিয়ে ভাগ করব, যে অনুপাতটা পাওয়া যাবে, এটাই বেসিক্যালি আমরা গড় আয় বলবো। গড় মানে হচ্ছে এটাই, যে আমরা যখন বলতেছি যে 100 জন ছাত্রের গড় বয়স বের কর, তখনও টোটাল ওদের এজ গুলার যোগফলকে ওদের সংখ্যা দিয়ে ভাগ করতাম। ঠিক এরকমই এখানেও এরকম, যে এখানে দুইটা এলিমেন্ট আছে, আমার একটা হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে আয় আছে। তার টোটাল মোট ব্যয়টাকে টোটাল আয় দিয়ে ভাগ করলে গড় ভোগটা পাওয়া যায়। আর এই জিনিসটাই হচ্ছে গড় ভোগ প্রবণতা। ক্লিয়ার বিষয়টা? মানে মোট ভোগ ব্যয়টাকে মোট আয় দিয়ে ভাগ করলে যে যা পাওয়া যায়, এটাই হচ্ছে গড় ভোগ প্রবণতা। আর এটা যদি আমি ইকুয়েশনের সাহায্যে একটু লিখতে যাই, সি বাই ওয়াই মানে টি সি বা টি ওয়াই না লিখে সি বাই ওয়াই লিখছে আর কি। তোমাকে নিচে সি বাই ওয়াই, সি কোনটা, সি সি কি নির্দেশ করে এটা তোমাকে বলে দিতে হবে। সি হচ্ছে মোট ভোগ ব্যয় মোট আয়। এতক্ষণ ধরে যা কথা বলছি আর কি, মোট ভোগ ব্যয়কে মোট আয় দিয়ে ভাগ করলে এপিসি পাওয়া যায়, অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম পাওয়া যায়। তার মানে হচ্ছে আমি সি কে ওয়াই দিয়ে ভাগ করি। সি মানে হচ্ছে মোট ভোগ ব্যয় আর ওয়াই হচ্ছে মোট আয়। এখন এটা যদি আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ভাগ করি, একটা ধরলাম হচ্ছে কি, আমার আয় হচ্ছে 1000 টাকা আর ব্যয় হচ্ছে 500 টাকা, তাহলে 500/1000 সমান 0.5। জাস্ট এপিসি সমান বের করলাম আর কি, একটা অ্যাজাম্পশন ধরে। এপিসিটা আরো ক্লিয়ার করার জন্য আমরা এই জিনিসটা লিখতে পারি বা বলতে পারি। নাম্বার যখন একটু বেশি থাকবে তখন আমরা নিউমেরিক্যাল এক্সাম্পল গুলাতে দিব। 1 নম্বরের জন্য যদি দেয় তখন দরকার নাই। আমার 3 নম্বর 4 নম্বরের জন্য যদি দেয়, তখন আমি এই জিনিসটি ইউজ করার চেষ্টা করব, বা নিউমেরিক্যাল ডাটা গুলা বা এক্সাম্পল গুলা দেওয়ার চেষ্টা করব। ঠিক এটার সাথে আরেকটা একদম প্রাসঙ্গিক জিনিস, এটা হচ্ছে কি, প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে প্রান্তিক জিনিসটাই যখন আসে প্রান্তিক আয়, আমরা আহ প্রান্তিক জিনিসটা পড়ছি মনে আছে? প্রান্তিক আয় বা অনেক কথা বলছি প্রান্তিক আয় নিয়ে, মনে আছে কারো? কেউ কি বলতে পারবে? এনিওয়ান? স্যার, আয়ের পরিবর্তনের ফলে ভোগব্যয়ের যে পরিবর্তন হয়, এটা ভোগব্যয়ের অনুপাতকে। আমি এটা বলতেছি না, ভোগেরটা বলতেছি না, আমি অন্য যে কোনো একটা জিনিস বলতেছি, যে মার্জিনাল আয় আরো পড়ছি না ওই জিনিসগুলা, মার্জিনাল আয় স্যার বা অতিরিক্ত আ- হ্যাঁ, ভেরি গুড, এই যে এই জিনিসটাই যে বলতেছো, একটু বলো। স্যার অতিরিক্ত এক একক আয়ের ফলে যে পরিবর্তনটা হয় সেটা হ্যাঁ প্রান্তিক হ্যাঁ, আয়। এটাই বেসিক্যালি, হ্যাঁ, যে মার্জিনাল জিনিসটাই হচ্ছে কি অতিরিক্ত এক একক। আমি এক একক বা একক পরিবর্তনের জন্য পাশের যে পরিবর্তনটা হয়, এটাই বেসিক্যালি মার্জিনাল। এটা আয়ের ক্ষেত্রে আয়, ভোগের ক্ষেত্রে ভোগ, যে যেটা থাকবে, মানে হচ্ছে এটা বেসিক্যালি পরিবর্তন। অতিরিক্ত এক একক পরিবর্তনের কারণে আমার এখানে ভোগের যে পরিবর্তন, আমার এখানে আয়ের যে পরিবর্তন, আমার এখানে চাহিদার যে পরিবর্তন, আমার এখানে যোগানের যে পরিবর্তন, এই সবগুলো হচ্ছে প্রান্তিক। তাহলে প্রান্তিকে বেসিক্যালি আমার পরিবর্তনটাকে বোঝায়। ঠিক প্রান্তিক ভোগ প্রবণতা বা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা এমপিসিও সেম জিনিস। তাহলে এখানেও কি আসবে? ভোগের পরিবর্তনের সাথে আয়ের পরিবর্তন। কিছুক্ষণ আগে যেটা আমরা বলছি, বেসিক্যালি মোট মোট ভোগের সাথে মোট আয়ের যে অনুপাতটা বের করছে, এখানে কোন অনুপাত? এটা এখানে হচ্ছে পরিবর্তনের অনুপাত, ভোগের পরিবর্তন আর আয়ের পরিবর্তন। তাহলে আমরা যদি ডেফিনেশনটা একটু দেখি, তাহলে কি দেখতে পাই? দেখতেছি যে কি, যে আমরা কি আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতটাকে বেসিক্যালি এমপিসি বলি, বা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা প্রান্তিক ভোগ প্রবণতা বলি। আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতটাকেই প্রান্তিক ভোগ প্রবণতা বলে। আমরা যদি একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করি, এটা ডেল ডেল মানে ডেল যেখানে আসবে আমরা মনে করবো যে এটা হচ্ছে পরিবর্তন বা ডিফারেন্স। ডেল সি বাই ডেল ওয়াই সমান এমপিসি।
আর ডেল সি সমান কি ভোগের পরিবর্তন, ডেল ওয়াই সমান আয়ের পরিবর্তন। আমরা আরো ক্লিয়ার হবে যদি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিই। ধরো একজনের আয় 1,000 টাকা থেকে 1,500 হলো, তার ভোগ 500 থেকে 700 হলো। তাহলে এমপিসি, এটার এমপিসি কি কেউ বের করতে পারবা? বলো তো কি হবে? মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা প্রান্তিক ভোগ প্রবণতা কত কি হবে? কেউ যে কোনো একজন বলো। 200/500 হবে, মানে 1,000, 1,000 থেকে বেড়ে কত 1,500 হইলো। 500 আর আর এদিকে 500, 500 ছিল আর 500 থেকে 700 হইলো। তাহলে এখানে এখানে কত কত আয় কত বাড়তেছে? 500 না? আর ভোগ ব্যয় হ্যাঁ, কত বাড়তেছে? কে বলছো এটা? নাম বলো তোমার, সবাই একটু আকৃতা জানুক। হ্যাঁ, আকৃতা হ্যাঁ। রৌনক এতক্ষণ পর এখানেও জয়েন করছো। এক্স্যাক্টলি তুমি যা বলছো একদম অ্যাকুরেট। যে এই যে পরিবর্তন 1,000 থেকে 1,500 হচ্ছে আর 500 থেকে 700 হচ্ছে, তাহলে কত আমার? এই 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 ডেল মানে হচ্ছে কি, ডেল সি মানে কোনটা? ডেল সি মানে হচ্ছে এইটা, এই যে 200 হচ্ছে ডেল সি। আর ডেল ওয়াই মানে হচ্ছে আই, এই যে 100 থেকে 1,500 হচ্ছে 500, এটা হচ্ছে ডেল ওয়াই। এই ডেল ওয়াই হচ্ছে এটা, আর ডেল সি হচ্ছে 200। ডেল সি মানে হচ্ছে আমার কনজাম্পশন বা ভোগের পরিবর্তন। ভোগের পরিবর্তন কত হয়েছে এখানে? 500 ছিল, আমার 700 হয়েছে, তাহলে 200 পরিবর্তন হয়েছে। আমার 1,000 ছিল, আয়ের পরিবর্তন কত হয়েছে? 1,000 ছিল, 1,500 হয়েছে। তাহলে আলটিমেটলি দিন শেষে কি হলো? আমার 500 আর 200 এই দুইটা জিনিস পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তন অনুপাতটাকেই তো আমরা এমপিসি বা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বলতেছি। তাহলে এটা যদি আমরা একটু বলি, এই জিনিসটাই ক্লিয়ার? কেউ বুঝো নাই আসো বলো, কেউ না বুঝলে বলো। ক্লিয়ার? না বুঝলে কেউ বলো যে আমি বুঝি নাই, তার মানে সবার মোটামুটি বোঝা যাচ্ছে। সাবরিন কি অবস্থা তোমার? এই তো শুনতেছো স্যার তুমি আছি। না ঘুমিয়ে গেছো? শুনতেছি স্যার। আওয়াজ আসে না। শুনছি, হুম, মানে বুঝতেছি পড়া। আওয়াজ একদম ছোট। ওকে, তাহলে মোটামুটি সবার আওয়াজ তাই মনে হচ্ছে, তাহলে বোঝা গেছে। ফারজানা, জি স্যার। ঠিক আছে, ওকে, বোঝা গেছে। জি স্যার, বুঝছি। ওকে, এখন এই যে এপিসি এবং এমপিসি পড়লাম, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা ডেফিনেশন থেকে বেসিক্যালি পার্থক্যগুলো বলতেই পারতেছি। যে একটা হচ্ছে টোটাল ভোগ নিয়ে কাজ করতেছে বা টোটাল আয় নিয়ে কাজ করতে, আর একটা হচ্ছে কি ভোগ এবং আয়ের পরিবর্তনটা নিয়ে কাজ করতেছে। আবার দুইটার ডেফিনেশন দিলে একটা পার্থক্য তো পাই। আর দুইটার ইকুয়েশন যদি দিই, এই যে এটা এটা এবং ডেল দিয়ে, তাহলে আরেকটা পার্থক্য পাই। আর আরেকটা কথা বলতে পারি, একটা হচ্ছে কি মোট ভোগ ব্যয় এবং মোট আয় নিয়ে কাজ করতেছে, আরেকটা হচ্ছে কি ভোগের পরিবর্তন এবং আয়ের পরিবর্তন দিয়ে কাজ করতেছে। তাহলে আমি তিনটা বলেই ফেললাম না? এরপর তুমি যদি এক্সাম্পল এটা দিয়ে দাও, এক্সাম্পল দিয়ে আইপিসি বেড়ে যায়, তাহলে চারটা হয়ে গেল। বুঝতে পারছো? আমি কি আবার বলবো এই জিনিসটা, পার্থক্যটা? পার্থক্যটা কি না আবার স্যার, বলবো? বুঝতে পারছি। একটা হচ্ছে ডেফিনেশন, সংজ্ঞা, একটা হচ্ছে ডেফিনেশন। আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে গড়। গড়, গড়টা কি নিয়ে কাজ করে? টোটাল মোট আয় এবং মোট ব্যয় নিয়ে কাজ করে, মোট আয় এবং মোট ভোগ নিয়ে কাজ করে, মোট মোট ভোগ নিয়ে কাজ করে, মোট ভোগ এবং মোট আয় নিয়ে কাজ করে। আর ও কি নিয়ে কাজ করে? এমপিসি
হচ্ছে কি ভোগের পরিবর্তন নিয়ে কাজ করে, ভোগের পরিবর্তন নিয়ে কাজ ভোগের করে, পরিবর্তন, আয়ের পরিবর্তন। আয়ের পরিবর্তন। আর 3 নম্বরে তুমি ওদের যে ইকুয়েশনটা বা ফাংশনটা বা যে ইকুয়েশনটা লিখতেছি আমরা, ওটা দিতে পারো। একটা হচ্ছে ডেল ওয়াই ডেল সি, আর একটা আর সি বাই ওয়াই। আরেকটা হচ্ছে সি বাই ওয়াই না, জি স্যার। এটা হচ্ছে ডেল সি বাই ডেল ওয়াই, আরেকটা হচ্ছে শুধু সি বাই ওয়াই। ক্লিয়ার? এরপর হচ্ছে তুমি এক্সাম্পলটা দিতে পারো, নিউমেরিক্যাল এক্সাম্পল, যে এটা 1,000 থেকে 1,500 হলে কি অবস্থা। তখন তুমি এপিসি বের করলা, এমপিসি বের করলা, 3-4টা আমি পার্থক্য বলে দিলাম, ডেফিনেশন থেকে বলে দিলাম। এরপরও পার্থক্য আছে, এই পার্থক্যগুলো তুমি দেখতে পারো। এটা এটা হচ্ছে ডেফিনেশন। আরেকটা হচ্ছে এটা, এই স্বল্প মেয়াদে এই জিনিসটা আমরা পড়ি নাই, পরে দিয়ে পড়বো। একটা হচ্ছে স্বল্প মেয়াদে ভোগ আপেক্ষককে, মানে স্বল্প মেয়াদে ভোগ আপেক্ষককে এপিসি আর এমপিসি, এটা আমরা যখন স্বল্প মেয়াদী ভোগ আপেক্ষক পড়বো, অপেক্ষক এগুলা, অপেক্ষক না, অপেক্ষক ফাংশন, ভোগ ফাংশন, ভোগ অপেক্ষক বা ফাংশনটা পড়বো, তখন বুঝতে পারবো এপিসি অবশ্যই এমপিসি চেয়ে বড় হয়, আর দীর্ঘমেয়াদে বেসিক্যালি এপিসি আর এমপিসি সমান হয়। এই এই দুইটা জিনিস আমরা পরে দিয়ে পড়বো, তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। জাস্ট পার্থক্যের জন্য একটু করে মনে রাখো জাস্ট। এটা তো আমরা বুঝতে পারতেছি, মানে আয় এবং ভোগের জন্য, আয়ের কত অংশ ভোগের জন্য ব্যয় হয় তা বেসিক্যালি এপিসি থেকে বের করতে পারে, যেহেতু এখানে মোট মোট আয় এবং মোট ব্যয় নিয়ে কথাবার্তা বলতেছে। আর এইখানে হচ্ছে পরিবর্তন নিয়ে কথাবার্তা বলতেছে, যে আমি এখানে কি 1,000 1,000 ছিল, আমার 1,500 হয়েছে। আর 1,000 যখন ছিল তখন বুক হচ্ছে 500, আর এটা হচ্ছে 700। তাহলে 1,000 থেকে 500 পরিবর্তনের জন্য আমার ভোগের পরিবর্তন হচ্ছে 200। এটা 500 পরিবর্তনের জন্য ভোগের পরিবর্তন পড়ছে, যেটা ওই জন্য এটা বলতেছে যে বর্ধিত আয়ের কত অংশ ভোগের জন্য ব্যয় হয় তা এমপিসি থেকে পাওয়া যায়। মানে এই যে আয় বাড়তেছে, ব্যয়ের কত অংশ বাড়তেছে, এটা বেসিক্যালি এমপিসি ধারণা থেকে পাওয়া যায়। তাহলে আমি 3-4টা বলার পরও আরো আরো দুইটা তোমাদের এক্সট্রা বললাম আর। ক্লিয়ার? এপিসি ও এমপিসির পার্থক্য জাস্ট বাসায় 5-10 মিনিট পড়লে হবে। এখন যদি পড়ে ফেলে এটা আর প্রবলেম থাকার কথা না। সবাই সবার কি অবস্থা, পড়ালেখার কি অবস্থা সবার? এখন থেকে পড়ালেখা, যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গেছে, মোটামুটি ফ্রি। একটু রেজাল্টের জন্য সবাই চিন্তা করো এখন। বাসায় অল্প অল্প করে পড়ো, দেখবা যে একসময় গিয়ে সব শেষ হয়ে যাবে, কিন্তু সবাই পরীক্ষার আগে পড়ার জন্য বাসায় টানা রাখবে না। কেউ কিছু বলবা? ফারজানা? না স্যার। এখন সবাই হচ্ছে যে অল্প অল্প পড়ো। তোমাদের হচ্ছে এস্টিমেটেড টাইম ধরো এপ্রিল বা মে এর দিকে পরীক্ষা হবে। সবাই তোমাদের সেকেন্ড ইয়ারে একটু রেজাল্ট করলে দেখবে যে এটা থার্ড ইয়ার বা এখানে 3.5 এর উপরে কে আসো? 3.5 অ্যান্ড অ্যাবাভ রেজাল্ট? স্যার আমি আছি। আচ্ছা, আর সাবরিনা আছে স্যার। হ্যাঁ, তারপর যারটা সে বলুক। আর কেউ? 3-র উপরে কে আসো? 3-র উপরে? স্যার স্যার এটা কি ইন্টারে নাকি না না না, ফার্স্ট ইয়ারের? ফার্স্ট ইয়ারে রেজাল্ট বলতেছি। স্যার আসছি 3 ফার্স্ট উপরে। ইয়ারে স্যার আমি 3 পয়েন্টের উপরে কে কে আসো? স্যার আমার 3। আচ্ছা, সবাই মিনিমাম 3 পয়েন্টের উপরে রাখার চেষ্টা করো রেজাল্টটা, তাহলে অন্তত যে কোনো জায়গায় গিয়ে একটু কথাবার্তা বলতে পারবা। রেজাল্টটা দিন শেষে ইম্পর্টেন্ট, যেখানেই যাবা দেখবা যে
রেজাল্টের কথা জিজ্ঞেস করতেছে, সেটা ভাইবা বোর্ডে যাও আর যেখানেই যাবা রেজাল্টটা তোমার একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। তুমি যতই বলো না, তোমাকে ভাইবা বোর্ডে বসাই দিল সেম, তোমারও সেম হবে যে